এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে, যার ফলে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার কারণবশত উড়িষ্যা ও ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ হয়ে উত্তর পশ্চিম থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই সময় উত্তর পশ্চিম প্রান্তে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা দেশে প্রবেশ করেছে। এই জোড়া সিস্টেমের উপস্থিতিতেই বঙ্গে বৃষ্টিপাত দেখা দিয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের হাবড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি চলতি সপ্তাহের উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত। তাছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বুধবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো মোটামুটি এখানে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মেঘলা আকাশও থাকবে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, কলকাতার পাশাপাশি হুগলি, কৃষ্ণনগর, এদিকে বোলপুর, বর্ধমান, চন্দ্রকোনা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, আসানসোল, মানে মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গের মোটামুটি দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব বেশি পরিমাণে বৃষ্টি না হলেও হালকা পরিমাণ বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, যেহেতু অধিকাংশ এলাকাতে মেঘলা আকাশটা থাকবে। আর আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, বিশেষ করে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে খুলনা, বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এদিকে ভিতরের মধ্যে লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, খাগড়াছড়ি, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে সমস্ত এলাকাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু হালকা বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে, যদিও পরিমাণে অনেকটাই কম। আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত এলাকাতেই ইফেক্ট থাকবে। পাশাপাশি বাংলাদেশেরও সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। রাতের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে, সকাল এবং দুপুরের থেকে অনেকটা অংশে কিন্তু কেটে যাবে দুর্যোগ। আর উত্তরবঙ্গের মধ্যে কিন্তু প্রভাবটা থাকবে দার্জিলিং থেকে শুরু করে সমস্ত এলাকাতে। তবে বাংলাদেশের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কক্সবাজারে হালকা পরিমাণ ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের মধ্যে সবথেকে বেশি ইফেক্ট থাকতে পারে সিলেটের পাশাপাশি এলাকাগুলোতে। সিলেট, সুনামগঞ্জ এইগুলোতে কিন্তু বেশি পরিমাণের বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেই রকমভাবে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে খুব একটা ইফেক্ট না থাকলেও বিক্ষিপ্ত হারে কিন্তু একটা মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। তো আজ দুপুরের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 32 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, দার্জিলিংয়ে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 থেকে 25 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 30 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 28 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, আর ভিতরের এলাকার মধ্যে কিন্তু 29-30 ডিগ্রির মধ্যে থাকবে। রাতের দিকে আমরা তাপমাত্রাটা দেখে নেব, এখানে কলকাতাতে মোটামুটি 25 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24-25 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে 15 ডিগ্রিতে চলে যাবে এবং পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 16 থেকে 19 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 23 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 24-25 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে 25 ডিগ্রি মানে সব থেকে বেশি থাকবে। তবে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।